আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভালো আছেন। তো আলোচনা করব যে ইসরায়েল রাষ্ট্রটি জনশূন্য হয়ে যেতে পারে। কথাটি অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়, কিন্তু আমি যদি বিশ্লেষণ করি তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেও পারেন। আপনারা খেয়াল করে দেখুন যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ধরে ধরে এনে এখানে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং বসবাসের জন্য ইন্সপাইরেশন যোগানো হয়েছে। এবং আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইরান যেভাবে আক্রমণ করেছে এভাবে কোনো দিনই ইসরায়েল কিন্তু আক্রান্ত হয়নি। অর্থাৎ ইসরায়েলের নাগরিকদের কোনো ধারণাই ছিল না যে বহির্বিশ্বের কোনো দেশ এভাবে আক্রমণ করতে পারে বা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল। এতদিন তারা ভেবেছিল যে তাদের যে আয়রন ডোম রয়েছে, অর্থাৎ যে স্ট্রং প্রতিরক্ষা ব্যবস্থা, এটার জন্য হয়তো আরব বিশ্বের অথবা বিশ্বের অন্য কোনো দেশ আক্রমণ করতে পারবে না। কিন্তু ইরানের এই আক্রমণে তাদের ভুল ভেঙে গিয়েছে। এখন খেয়াল করে দেখুন, যারা ইসরায়েলের নাগরিক তারা কিন্তু বিশ্বের অন্য কোনো না কোনো দেশের নাগরিক। বিশেষ করে ইসরায়েলের নাগরিকত্বটা হচ্ছে তাদের দ্বিতীয় নাগরিকত্ব আমরা বলতে পারি, কারণ তারা ইউরোপের বিভিন্ন দেশের এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বই হচ্ছে তাদের প্রথম নাগরিকত্ব। তারা মূলত নিজের দেশ হিসেবে, ইহুদি রাষ্ট্র হিসেবে তারা ইসরায়েলে বসবাস করছে। ইরান যেভাবে হামলা করছে এভাবে যদি তাদের হামলা অব্যাহত রাখে এবং ইরানের মিত্র দেশগুলো যদি তাদের গোপনে হোক প্রকাশ্যে হোক কোনোভাবে ইরানকে সহায়তা চালিয়ে যায়, সেক্ষেত্রে যদি ইসরায়েলে এই হামলা চলতে থাকে তাহলে ইসরায়েলের যে সাধারণ নাগরিক আছে তারা এই ইসরায়েল ছেড়ে আশ্রয় নেবে, তাদের যে আরও একটি দেশের নাগরিকত্ব রয়েছে ওই দেশে আশ্রয় নেবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ইসরায়েলের নাগরিক সংখ্যা অনেক কমে যাবে এবং তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা এটি ভেঙে পড়বে। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়লে ইসরায়েলকে সেখানে টিকে থাকায় অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হবে। আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠার অর্থাৎ 1948 সালের 12ই মে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, এর মাত্র 11 মিনিটের মাথায় ওই সময়ের যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান, তিনি ইসরায়েলকে স্বীকৃতি দান করেন। সে সময় সাংবাদিকরা যখন প্রেসিডেন্ট ট্রুম্যানকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন মাত্র 11 মিনিটের মাথায় এই ইসরায়েলকে স্বীকৃতি দিলেন, তখন ট্রুম্যান একটি কারণ উল্লেখ করেছিলেন, বলেছিলেন যে এটি হচ্ছে আমাদের দেশের জনগণের পারসেপশন, আমাদের দেশের জনগণের ইচ্ছা। অর্থাৎ জনগণ যেহেতু চাচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেই, সেই ভোট ব্যাংক পাওয়ার জন্যই মূলত আমি এত তাড়াতাড়ি স্বীকৃতি দিয়েছি। কিন্তু এখন যদি আপনি যুক্তরাষ্ট্রে জরিপ করেন তাহলে দেখা যাবে সর্বোচ্চ 53% লোক এই ইসরায়েলের পক্ষে, অনেক সময় দেখা যায় 45% বা 48% লোক ইসরায়েলের পক্ষে, অর্থাৎ প্রায় 50% লোক ইসরায়েলের বিপক্ষে। তো এই জন্য দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যত বড়ই না এই ইসরায়েলের পক্ষপাতিত্ব করুক, ইরানকে হুমকি দামকি দেখ, আসলে যেটা বিষয় সেটি হচ্ছে তার জনগণের যে মতামত এটা উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপক্ষে যেতে পারবে না। আর ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিপক্ষে না যায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে ইসরায়েল অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। দর্শক, আসলে সঠিক বিষয়টি বলা মুশকিল, শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।